আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের একবার পোস্টার ধ্রুব সাহাকে কেন্দ্র করে সাঁইথিয়া শহর জুড়ে ধ্রুব সাহার নামে একাধিক পোস্টার পড়ে যায়। বীরভূমের জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, তাকে নিয়েই এই পোস্টার দেওয়া হয়েছে, যাকে নিয়ে এই মুহূর্তে সেখানে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি রামপুরহাট, তার পাশাপাশি বোলপুর, সেখানেও কিন্তু ধ্রুব সাহাকে নিয়ে একাধিক বার নানান অভিযোগ জানিয়ে এই পোস্টার পড়েছিল এবং সেই পোস্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাঁইথিয়া শহর জুড়ে যে পোস্টারে ছয়লাভ হয়ে গেছে, বীরভূমের জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, তাকে কেন্দ্র করেই এই পোস্টার দেওয়া হয়েছে। সাঁইথিয়ায় ধ্রুব সাহার বিরুদ্ধেই এই পোস্টার। শুভেন্দু অধিকারীর সভা করার কথা রয়েছে সাঁইথিয়াতে, ঠিক তার আগেই এই ধরনের পোস্টার ছেয়ে গেছে গোটা সাঁইথিয়া শহর এবং সাঁইথিয়ায় ধ্রুব সাহার বিরুদ্ধে এই পোস্টার দেওয়া হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে দেওয়ালে যে পোস্টার দেওয়া হয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভার আগেই এই পোস্টার। চন্দন কর্মকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। চন্দন, এর আগেও একাধিকবার ধ্রুব সাহাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল, ফের একবার সেই ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে আজ সকাল থেকে সাঁইথিয়া শহর জুড়ে বিভিন্ন জায়গাতেই বিজেপির বিরুদ্ধে বিজেপির পোস্টার দেওয়ার অভিযোগ উঠলো। যেটা হচ্ছে আগামীকাল সোমবার দিন সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা আছে, আর সেই প্রতিবাদ সভার আগে ধ্রুব সাহাকে নিয়ে এমনই এক চাঞ্চল্যকর পোস্টার। আর সেই পোস্টারে লেখা আছে যে ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তমূলক যে সংস্থা আছে তা তদন্ত করুক। ধ্রুব সাহা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। পৌরসভা যে ইলেকশন গেছে বীরভূমের বিভিন্ন পৌরসভা থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ করছে বিজেপি কর্মীরা। এমনই পোস্টার দিচ্ছে বিজেপির লোকেরা। ধন্যবাদ তোমায় চন্দন কর্মকার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে পোস্টারে ছয়লাভ এই মুহূর্তে সাঁইথিয়া শহর, সেখানে ধ্রুব সাহা বীরভূম জেলা বিজেপির সভাপতি, তার বিরুদ্ধেই এই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত কেন হবে না ধ্রুব সাহার বিরুদ্ধে, সেই প্রশ্নই তোলা হয় এবং যেভাবে সেখানে দুর্নীতি করে ধ্রুব সাহা বিজেপিকে হারিয়েছে সেই অভিযোগও জানানো হয় এই পোস্টারের মাধ্যমে। বিজেপির তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, এর আগেও এই ধরনের ঘটনা দেখেছিলাম, যেখানে ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিকবার পোস্টার দেওয়া হয়েছিল, ফের একবার সেই ঘটনা, বারবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। কি কারণে এই পোস্টার, মনা? দেখো, কি কারণে এই পোস্টার, তার কারণ হচ্ছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার নয়। তবে অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে বীরভূমের সাঁইথিয়ায়, শহর সাঁইথিয়ায় এলাকায় বিভিন্ন জায়গায় প্রচুর পোস্টারে কিন্তু ছয়লাভ হয়ে গেছে এবং সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের বিজেপির সাংগঠনিক যিনি জেলা সভাপতি ধ্রুব সাহা, তার বিরুদ্ধেই মূলত কিন্তু পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে যে ধ্রুব সাহার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই দ্বারা তদন্ত হবে না কেন, তার বিরুদ্ধে তদন্ত চাই। কোথাও লেখা রয়েছে একেবারেই মনে, তুমি আমাদের সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বীরভূমের জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। ধ্রুববাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। ধ্রুববাবু, যে ঘটনা ঘটেছে সাঁইথিয়াতে, সেখানে আপনার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে যে ইডি সিবিআই তদন্ত কেন হবে না আপনার বিরুদ্ধে, বিজেপির তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? ব্যতিব্যস্ত হয়ে গেছে সাঁইথিয়াতে। তাদের অঞ্চল সভাপতি কয়েক লক্ষ টাকা নিয়ে নিয়েছে এবং সেই জন্য সেখানে আপনার থানায় কমপ্লেনও হয়েছে। সেই জায়গায় এই তৃণমূলের নেতারা ব্যতিব্যস্ত, তৃণমূল নেতৃত্বের অভাবে ভুগছে। সেই জায়গায় যখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় সভা সমিতিতে হাজারে হাজারে লোক বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে, তৃণমূলের হৃৎপিণ্ড কেঁপে যাচ্ছে, তৃণমূল ভেঙে পড়ছে, সেই সময় তৃণমূল চাইছে যে তারা যে চোর, অন্যদেরকে চোর করে প্রচার করে নিজেদের তালে হাওয়া আনতে আছে। আমাদের কাছে ভিডিও এসে গেছে, আমরা সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। অলরেডি আমরা থানায় কমপ্লেন করছি। যারা আছে, পুলিশের যদি সৎ সাহস থাকে, উপযুক্ত যারা এই ভিডিও ফুটেজ আছে তাদেরকে অ্যারেস্ট করে ক্ষমতা থাকলে দেখান। তৃণমূল, কংগ্রেস এবং পুলিশ একাকার হয়ে গেছে। রামপুরহাটে যারা করেছিল আমরা লিখিতভাবে
কমপ্লেন দিয়েছি, পুলিশ কিন্তু কিছু করেনি। কারণ একটাই, সব তৃণমূলের লোক, তৃণমূলের বিরুদ্ধে পুলিশ কোনো কিছু করতে পারবে না। আমরা সেই জন্য এই ঘটনার তদন্ত দাবি করছি। উপযুক্ত দোষী যারা তৃণমূলের, যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের গড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আর যদি চুক্তি না থাকে আমি সবার বিরুদ্ধে মানহানি মামলা করব। কিন্তু ধ্রুববাবু, এই ধরনের ঘটনা তো আমরা এর আগেও দেখেছিলাম, এবং বিজেপির তরফ থেকে এই পোস্টার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যেখানে আপনি টাকা নিয়ে বিজেপিকে হারিয়েছেন, এই অভিযোগও করা হচ্ছে। বিজেপির তরফে কেউ বলেনি, তারা বিজেপির কেউ নয়। দেখুন, যারা এই কথা বলছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, দু একজন যারা বলেছিল, তো কোথায় ছিল তখন তাদের মেরুদণ্ড? আজকে তারা সব তৃণমূলে অনেকেই চলে গেছে, এবং তৃণমূলের কাছে মান্থলি একটা প্যাকেট পেতো, খাম পেতো, সে খাম তাদেরকে বন্ধ করে দিয়েছে তৃণমূল, কাজ করতে পারেনি বলে। এখন খাম পাওয়ার জন্য আবার ব্যবস্থা করছে। এটা পরিষ্কার যে তৃণমূল বিজেপির কয়েকজনকে নিজেদের দলে যোগদান করানোর পরে তারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছে। ধন্যবাদ আপনাকে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। মনা, তোমাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।